সম্মানের চাকুরি শিক্ষকতা, তাই তো কেউ রেল, কেউ প্রাথমিক, আবার কেউ খাদ্য সরবরাহ দপ্তরের চাকুরি ছেড়ে যোগ দিয়েছিলেন হাই স্কুলের শিক্ষক পদে। কলকাতা হাইকোর্টের নির্দেশে চাকুরি হারিয়ে বিপাকে পড়েছেন মালদহে ভিন্ন পেশা থেকে হাই স্কুলের শিক্ষক পদে যোগ দেওয়া চাকরিহারাদের একাংশ। কোথায় চাকরি করতেন? আমি রেলওয়ে গ্রুপ ডিতে 2018 সালে জানুয়ারি থেকে জয়েন করেছিলাম। 1 বছর চাকরি করার পরে তারপরে স্কুল সার্ভিস কমিশনে হাই স্কুলে জয়েন করেছি 2019 সালে ফেব্রুয়ারি 1 তারিখ। রেলের চাকরি বারাসাতে আমি চাকরি করতাম। রেলের চাকরি ছেড়ে আপনি হাই স্কুলে কেন আসলেন? এটার বেতন বেশি, রেট পে বেশি, একটা সম্মানের চাকরি। এখন কি মনে হচ্ছে? এখন তো মনে হচ্ছে রেলটাই ভালো ছিল। কেন? এই আমাদের 5 বছর থেকে ধরে প্রায় প্রতিদিনই আমাদের এই ঝামেলার শিকার হতে হচ্ছে। প্রতিদিনই স্কুলের নোটিশ আছে, বিভিন্ন রকমের ঝামেলা, প্রতিবার 3-4 বার কাগজ চাইছে ডিএ অফিস থেকে, এসআই অফিস থেকে। আমাদের এখনো পর্যন্ত কনফার্মেশন হয়নি। তাদের মধ্যে কেউ ভাবতেই পারেননি একদিন এইভাবে চাকরি হারাতে হবে। চাকরি হারিয়ে এখন বিপাকে তারা। এখন আর নতুন করে পরীক্ষা দিয়ে অন্য চাকরিতে যোগদানও সম্ভব নয়, কারণ অনেকের বয়সের ঊর্ধ্বসীমা পেরিয়ে গিয়েছে। তাই এখন কলকাতা হাইকোর্টের রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হওয়ার প্রস্তুতি নিচ্ছে কলকাতা হাইকোর্টের নির্দেশে জেলার চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা। আমি 2017 সালে প্রাইমারিতে জয়েন করি। তারপরে সেখান থেকে এসএলএসটি দিয়ে, ফার্স্ট এসএলএসটি দিয়ে আমার সিলেকশন হয় এবং আমি 11-12-এ এখন জয়েন করেছি। এখন তো বর্তমানে এই অবস্থা। আমরা সবাই এখানে জমায়েত হয়েছি। আমাদের যে এই বিপর্যয় নেমে এসেছে আমাদের উপরে এবং এই কোর্টের রায়ে আমাদের একটা সাংঘাতিক অবস্থার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। বলছি, আপনি প্রাইমারি ছেড়ে হাই স্কুলে কেন এসেছিলেন? সবাই বেটার অপরচুনিটি চায়। প্রাইমারিতে যে বেতন কাঠামো তার থেকে হাই স্কুলের বেতন কাঠামো অনেক বেশি এবং পড়ানোর একটা ব্যাপারও থাকে। সেখানে বড়দেরকে পড়ানো বা নিজের সাবজেক্টকে নিয়ে একটু চর্চা করা, সেগুলোর স্কোপ পাওয়া যায়। সেটার জন্যই আমি হাই স্কুলে এসেছি। এখন কি মনে হচ্ছে? এখন তো মনে হচ্ছে যে মানে খুব সংকট। শিক্ষা দপ্তর সূত্রে জানা গিয়েছে 2016 সালের প্যানেলে চাকরি প্রার্থীরা 2019 সালে জেলায় বিভিন্ন হাই স্কুলে শিক্ষক শিক্ষিকা হিসাবে যোগ দেন। সে সংখ্যা প্রায় 1000-এ রয়েছে। কলকাতা হাইকোর্টের নির্দেশে জেলার চাকরিহারা শিক্ষক শিক্ষিকাদের নামের তালিকা তৈরি করা হয়েছে, দাবি শিক্ষা দপ্তরের। 2010-এর অ্যাডভার্টাইজমেন্টে 2013 সালে আমরা রেলওয়ের গ্রুপ ডিতে করেছিলাম। পোস্টিং ছিল আমার নিউ ফারাক্কা, ট্র্যাক মেনটেনার ছিলাম। তারপর সেখান থেকে পরীক্ষা দিয়ে আমি প্রাইমারিতে জয়েন করি 2017 সালে। সেখান থেকে আমি হাই স্কুলে যখন 2019 সালে জয়েন করি। এই পরিস্থিতি আমরা তখন ভাবতেও পারিনি যে এই সব মানে দুর্নীতি করে রেখেছে। না, রেল থেকে প্রাইমারি তারপরে হাই স্কুলের চাকরি কেন এসেছিলেন? ওখান থেকে এখানে গ্রেড পে অনেক বেশি ছিল এবং বেতনটা অনেক ভালো ছিল, সেই জন্য সেখান থেকে ছেড়ে এসেছি। টাফ জব ছিল, কোনো জব স্যাটিসফ্যাকশন ছিল না। এটা হাই স্কুলের চাকরি অনেক সম্মানজনক, সেটাই ভেবেছিলাম এতদিন। সেভাবেই সম্মানজনকভাবেই মানে গভর্নমেন্ট যে পরিস্থিতি করে রেখেছিল, টিচার একটা রেসপেক্টেড জায়গায় ছিল। এখন তো দেখছি এমন অবস্থা হলো যে আমাদের দিশাহারা হয়ে গেল। কলকাতা হাইকোর্টের নির্দেশে পুরো প্যানেল বাতিল হয়ে যাওয়ায় বিপাকে পড়তে হচ্ছে যোগ্য প্রার্থীদেরও, এমনটাই দাবি। মালদহ টাউন হলে জমায়েত হন তাদের একাংশ। তাদের দাবি, সিবিআই অযোগ্য শিক্ষক শিক্ষিকাদের নামের তালিকা প্রকাশ করেছিল, তারপরেও প্যানেলের সমস্ত শিক্ষক শিক্ষিকাদের কেন বাদ দেওয়া হলো প্রশ্ন তুললেন তারা। আগামীতে তাই মালদহের যোগ্য শিক্ষক শিক্ষিকারা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হওয়ার প্রস্তুতি শুরু করেছে। মালদহ থেকে হর্ষিত সিংহ, লোকাল 18 বাংলা।